Hello friends, welcome back to my channel সত্যব্রত's কুকিং ব্লগ। আজকে হচ্ছে 6th অগস্ট 2023 রবিবার। আমরা সকালবেলা বেরিয়েছিলাম অ্যালবার্ট পার্ক ঘুরতে। তো অ্যালবার্ট পার্কে ঘন্টাখানেক থাকার পর আমাদের মনে হলো যে বড্ড ঠান্ডা লাগছে, চলো কোনো মলে ঢুকি। তো আমরা ঠিক করলাম যে এবার আমরা একটা মলে ঢুকবো। DFO বলে একটা খুব পপুলার মল আছে, সেই মলে আমরা যাব প্ল্যান করলাম। তখন প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে অলরেডি। তো আমরা ভাবলাম যে মলে ঢুকি। এখন মলটা হচ্ছে একদম সেন্ট্রাল মেলবোর্ন সিটির ওপরে। তো যেহেতু এটা একদম সেন্ট্রালি লোকেটেড মল, তো এখানে পার্কিংয়ের আগে থেকে অনলাইনে বুক করতে হয়, তবে অ্যাভেলেবিলিটি পাওয়া যায়। এখানেই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, কনভেনশন সেন্টার, এ সমস্ত জিনিস। খুবই ব্যস্তবহুল জায়গা, পার্কিং পাওয়া খুব ডিফিকাল্ট। তো আমরা একটা চান্স নিলাম। জিৎ বললো চলো দেখি কোথায় গাড়ি বুক করা যায় কিনা, গাড়ি পার্কিং যদি করতে পারি তাহলে মলটার ভেতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করব। আর মলের পাশে একটা রিভার আছে, ইয়ারা রিভার, খুব সুন্দর। সেই ইয়ারা রিভারের সাইডে ধারে বসে আমরা অল্প করে কিছু স্ন্যাক্স খেয়ে নেব, তারপরে বাড়ি চলে যাব 5টার সময়। এই মতো প্ল্যান করে আমরা এগোলাম। এবার পার্কিং পাবো কি না সেই নিয়ে আমাদের চিন্তা করতে করতে এগোচ্ছি। এখন এখানে একটা পার্কিং লটে দেখবে ওপরের দিকে সব সবুজ আলো আর লাল আলো মানে অলরেডি এটা বুকড আছে, এখানে পাওয়া যাবে না। যদি কোথাও গ্রিন লাইট জ্বলে, এই ওপরের দিকে রেড লাইট জ্বলছে, এটা বলছি। এরকম এখানে একটা দেখবে গ্রিন কালারের রেড লাইট জ্বলবে, তার মানে হচ্ছে এখানে পার্কিং খালি আছে। তো সমস্ত বুকড। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করা হলো, কোথাও কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা পাওয়া যাচ্ছে না। আমরা খালি ঘুরছি, এখান থেকে এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, ঘুরে ঘুরে আমাদের প্ল্যানিং ছিল যদি পার্কিং পাই তাহলে আমরা এখানে কিছুক্ষণ কাটাবো, আদারওয়াইজ ব্যাক করে যাব। লাকিলি সেই যে সামনে একটা গ্রিন লাইট দেখা যাচ্ছে, এখানটা একটা পার্কিং আছে। তো এই পজিশনটা পাওয়ার পর আমাদের ধরে প্রাণ এলো, মানে আমরা এখানে কিছুক্ষণ কাটাতে পারব। যদিও এখানে পার্কিং চার্জেস একটু হাই, 1 ঘন্টায় বোধহয় $12 না কত এরকম একটা চার্জ লাগবে। যাই হোক, পার্কিং পাওয়াটাই হচ্ছে বড় ব্যাপার, এরকম একটা সেন্ট্রালি জায়গায়। লাকিলি আমরা পার্কিং পেয়ে গেছি। এবার আমরা মলের ভেতরে ঢুকছি। চলো মলটার ভেতরে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে একটা মল কেমন। এমনিতে তো আমরা ওয়ারবি মলে যাই, তারপরে বাড়ির কাছে স্টকল্যান্ড মল একটা আছে, কিন্তু এইটা খুব পপুলার মল কারণ এখানে প্রচুর স্টক বেশি আর ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, আর খুবই সুন্দর ডেকোরেশন আছে। তো এই DFO এই মলটাতে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপরে আমরা যাব হচ্ছে ওই ইয়ারা রিভারের ধারে যাব, যেখানে আমরা আগে একবার এসেছিলাম। কনভেনশন সেন্টারে একটা কাজ ছিল, সেটা আমি ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে দেখতে পাবে। সেখানে আমরা একটা বেবি একটা এক্সিবিশন টাইপের ছিল, সেটা গত বছর 2022 সালে এসেছিলাম আমরা কনভেনশন সেন্টার। খুব অল্প টাইম পেয়েছিলাম, আমরা ইয়ারা রিভারের ধারে কিছুক্ষণ কাটাবার। তখনই প্ল্যান করেছিলাম যে আমরা ইয়ারা রিভারের ধারে বসে পিকনিক করব। যাই হোক, এতদিন পরে 2023-এ এসে অগাস্ট মাসে আমাদের আবার একটা স্কোপ এসছে। ইয়ারা রিভারের ধারে বসে আমরা একটু পিকনিক, যা বাড়ি থেকে স্ন্যাক্স নিয়ে গেছি ওগুলো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরব। 1 ঘন্টা আমাদের পার্কিংয়ের টাইম পাওয়া গেছে, তার মানে 3:15-তে আমরা ঢুকেছি, 4:15-র মধ্যে আমাদের ছেড়ে যেতে হবে। ঘুরতে ঘুরতে এখানে আমরা একটা সুইজারল্যান্ডের চকলেটের দোকান পেয়ে গেছি। তারপর বললাম চলো দেখি চকলেট এখানে কী কী পাওয়া যাচ্ছে, কত রেট আছে, কোনো ডিসকাউন্ট দিচ্ছে কিনা, টেস্ট কেমন, সব কিছু ঘুরে ঘুরে দেখি। এখানে আমরা ঢুকে পড়লাম। তো একজন ভদ্রমহিলা এসে আমাদের প্রত্যেককে একটা করে চকলেট ফ্রি
অফার করলো, খেয়ে দেখুন কেমন, খুবই সুন্দর খেতে। সুইজারল্যান্ডের চকলেট তো খুবই বিখ্যাত, সুইজারল্যান্ডের চকলেট এখানে অ্যাভেলেবেল আছে। আর ডিসকাউন্টও মোটামুটি ভালো দিচ্ছে, 20% 30% ডিসকাউন্ট দিচ্ছে। আমরা বেশ কিছু চকলেট কিনলাম। এই যে চকলেটের র্যাকগুলো কি সুন্দর করে সাজানো, দেখে বিউটিফুল। এই হচ্ছে চকলেটের দোকান, যেটা খুশি বিভিন্ন রকম টেস্ট আছে, কোনোটা স্ট্রবেরি টেস্ট, কোনোটা নানা রকম টেস্ট আছে। এইখানে আমরা কিছু চকলেট কিনে টিনে আমরা এবার রওনা হব ইয়ারা রিভারের ধারে। কিন্তু ইয়ারা রিভারে গিয়ে বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ ওখানে আবার বৃষ্টি এসে গেল। অল্প কিছুক্ষণ বসে ওখানে আমরা স্ন্যাক্স খাওয়ার সুযোগ পেলাম না। আমরা ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু ভিডিও তুলি, ছবি তুলে আমরা ওখান থেকে 4:05 ব্যাক করে, 4:05 ব্যাক করে বাড়ি ফিরে চলে এলাম। চলো দেখতে থাকো, মলটাকে এনজয় করতে থাকো। দেখো কত রকমের দোকান আছে এই মলটাতে, কত অস্ট্রেলিয়ান পিপল, সারা পৃথিবীর লোক এখানে ঘুরতে এসছে। এইখানটা দিয়ে যেতে হবে ওই ইয়ারা রিভারের সাইডে, ওইখানটায় আমরা এবার যাবো। ইয়ারা রিভারের সিন সিনারিগুলো দেখে নাও। বোটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা অবশ্য বোটিং করিনি, কিন্তু বোটিংয়ের ব্যবস্থা আছে। ওইখানে আমরা 10 মিনিট মতো থাকতে পেরেছিলাম, তারপরে বৃষ্টি এসে গেছে। ওখানে আমাদের এই স্ন্যাক্স খাওয়ার প্ল্যানিংটা ক্যান্সেল করতে হলো। গাড়িতে এসে আমরা স্ন্যাক্সটা খেয়ে আমরা বাড়ি ফিরি। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, তোমরা কমেন্টে নিশ্চয়ই লিখো, তাহলে আমার ভালো লাগবে, ইন্টারেস্ট পাবো, আরও এরকম ভিডিও বানাতে ইচ্ছে করবে। তো তোমাদের রেসপন্সের অপেক্ষায় রইলাম। এটা হচ্ছে ইয়ারা রিভার, খুব সুন্দর করে সাইডটা বাঁধানো, পরিষ্কার টলটল করছে জল। এটা ইয়ারা রিভারের ধারে এরকম করে সব বেঞ্চ পাতা আছে, সেন্টার দিয়ে আমরা এসেছিলাম, বসার সিটের অ্যারেঞ্জমেন্ট আছে, ওখানে বসতে পারবে পাউরুটি খেয়ে বেরিয়ে যায় না, আর এনজয় করতে পারবে রিভার সাইড। হ্যাঁ, ভেতরে বোটিংও হচ্ছে, পাশে রেস্টুরেন্ট গাড়িতে বসে পাউরুটি খাবো, কাঁচের চারদিক দিয়ে ঘেরা রেস্টুরেন্ট, সেখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। খুব সুন্দর জায়গাটা। যেটা বলছিলাম যে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর যারা নতুন দেখছো তাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আর ওই বেল আইকনটা ক্লিক করো, তাহলে নোটিফিকেশান যাবে। আর এটা অবশ্য ট্রাভেল ভিডিও করে ফেলছি, যদিও আমার কুকিং ভিডিও বানাই, যেহেতু আমি এখন এখানে মেলবোর্নে ঘুরছি এদিক ওদিক, সেই বোটিংটা করবো বলছিলাম, একটু ট্রাভেলও দিয়ে দিচ্ছি। এই বোটিংটা করার প্ল্যান ছিল। দেখতে চায় তারা কি আর ট্রাভেল দেখবে ভালোবাসবে না? নিশ্চয়ই বাসবে। সুতরাং আমরা ট্রাভেল ভিডিও আমরা চালাতে পারবো না, যদিও ইউটিউবের কি রুল জানি না, তো নিজেরাই চালাচ্ছি, কি রকম বোধহয় করতে হবে এরকম নিয়ম আছে। কিন্তু বেড়াতে এসে ক্যামেরা হাতে রয়েছে, ছবি তুলবো না, তোমাদের সঙ্গে শেয়ার করবো না, এটা ভাবতে পারছি না। আর ট্রাভেল ব্লগের জন্য আবার একটা চ্যানেল খুলবো, এসবও পোষাবে না। তাই জন্য তোমাদের জন্য আমার এই কুকিং চ্যানেলে ট্রাভেল ভিডিও ছেপে দিলাম। তোমরা অবশ্যই রিমার্কসে লিখো, কমেন্টে লিখো, আমি করলাম ঠিক করলাম না ভুল করলাম। আর নতুনরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, কারণ এটা আমার একটা আনন্দের, ভালো লাগছে করতে। নানা রকম রান্না বান্না তো করছি, সেগুলো তোমাদের জন্য শেয়ার করে দিচ্ছি। আর আশা করছি তোমাদের ভালো লাগছে। তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্টে। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, মনের আনন্দে থেকো। চলো টাটা, বাই বাই ফর দ্য টাইম বিং। কম হালকা
give me that cute look. চলো পালাই। এই যে চল, বৃষ্টি পড়ছে। Raining, raining. Let's go. চলো, চলো, চলো 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 চলো, এই বৃষ্টি এসে যাচ্ছে। কাম 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 কাম।